বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় দেখো এই যে ভেক্টর, দেখো ভেক্টর থেকে আসা তোমার এই যে ঢাকা বোর্ড 2024 এই সিকিউরিটি এখন সমাধান করে দিব। তো তোমাদের শুরুতে একটা কথা বলি, যখন তোমরা এখানে দেখো যখন তোমরা ভেক্টর থেকে অ্যান্সার করবে তখন এখানে তোমাদের দেখো আই ক্যাপ, তারপর কত জে ক্যাপ, কে ক্যাপ, আশা করি তোমরা এগুলো জানো যে আই ক্যাপ মানে কত। দেখো আই ক্যাপ মানে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর এক ভেক্টর, তাই না? এবং জে দেখো এখানে কি আছে জে ক্যাপ না, দেখো জে ক্যাপ মানে হচ্ছে কত আমার ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তারপর এখানে কে কে, দেখো যে কে কে মানে কত আমার তোমার জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো জানো। তো দেখো আমি এখন এই দেখো ঢাকা বোর্ড 24 তোমার আসা যে সিকিউরিটি আছে আমি এখন এই যে এটা ইজিলি তোমাদের সমাধান করে দিব। তোমাদের একটা কথা বলবো, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করো। আমি এখানে যা যা বোঝাবো তোমরা সব কিছুই ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তাই আমি কথা না বলাচ্ছি, এখন আমি যেমন করে সমাধান করেছি। দেখো এখানে কি বলছি, দেখো তো আমার কি বলছি, দেখো এখন বলা আছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত 2i ক্যাপ, দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এই এখানে দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর। এবং দেখো সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে এখানে i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস k ক্যাপ, তিনটি ভেক্টর বলা আছে। এটা হচ্ছে আমার উদ্দীপক, ঠিক আছে? এটা হচ্ছে উদ্দীপক। এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, দেখো প্রশ্নের মধ্যে বলছে অবস্থান ভেক্টর কাকে বলে। দেখো তো এখানে দেখো এখানে নাম, দেখো এখানে কি আছে আমার অবস্থান ভেক্টর, নামটা ভালো করে খেয়াল করিও। অবস্থান মানে কোনো একটা জায়গা না, কোনো একটা জায়গা অবস্থান বোঝায় যে কোনো একটা বিন্দু আছে। তো যখন তোমরা এটা অ্যান্সার করবে তখন দেখো আমি তোমাদেরকে এটা যে ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা বুঝিয়ে নিই। দেখো সাপোজ ধরো যে এটা হচ্ছে আমার এই যে এখানে আমার এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? যেটা হচ্ছে আমার এই যে এক্স অক্ষ, তারপর ধরো এই যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই দেখুন যে এই যে এটা হচ্ছে আমার যেখানে ওয়াই অক্ষ, ঠিক আছে? এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে কত আমার তোমার এই যে জেড অক্ষ, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কত এখানে জেড অক্ষ, ঠিক আছে? এখন ধরো যে কোনো একটা বিন্দু এই যে এখানে আছে, যে কোনো একটা বিন্দু এখানে আছে। এখন তুমি এই বিন্দুটা অবস্থান বের করবে, ঠিক আছে? এখন বলো তো এই বিন্দুটা অবস্থান কয়টা হবে? তিনটা হবে, যেহেতু বস্তুটা আমার তিন অক্ষের মধ্যে আছে, ঠিক আছে? একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা কি আমার জেড অক্ষ। বুঝতে পারছো? আচ্ছা, তো ধরো যে আমি ধরলাম যে এই সাপোজ মনে করো এই বস্তুটা যে স্থানাঙ্ক এটা হচ্ছে কত, ধরো এখানে 1,1, ধরো যেখানে ধরলাম যে 1,2, এই যে 3। দেখো এটা হচ্ছে এই বিন্দু স্থানাঙ্কটা, ভালো করে বুঝে যেটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। এখন তুমি যদি এই বিন্দুটাকে অবস্থান ভেক্টর আকার লিখতে চাও তোমাকে লিখতে হবে এখানে যে দেখো তো 1 না, যে 1i ক্যাপ। দেখো প্রথমটা হচ্ছে আমার x অক্ষ বরাবর মান, ঠিক আছে? যেটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y অক্ষ বরাবর, আর এটা কি আমার z অক্ষ বরাবর, ঠিক আছে? আচ্ছা, তারপর কত প্লাস যেখানে লিখতে পারো যে 2, তাই না? 2 দেখো j ক্যাপ প্লাস এই যেখানে 3 k ক্যাপ, এই যে এটা হচ্ছে আমার কি অবস্থান ভেক্টর। ভালো করে বুঝো এই বিন্দুটার যে মানে এখানে দেখো যে স্থানাঙ্ক দেওয়া আছে এই স্থানাঙ্ক থেকে আমি যে এরকম আকারে তার অবস্থান ভেক্টর নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে বলো তো, এবং দেখো দেখো আচ্ছা এখানে তুমি এটা কি এভাবে দিয়ে দেবে যে এটা কি তুমি এই যে এইভাবে লিখতে পারবে, এই যে এটা কি সাপোজ এটা হচ্ছে এখানে ওয়াই অক্ষ, ঠিক আছে? যেটা হচ্ছে ওয়াই অক্ষ, ওকে? আচ্ছা, তো দেখো তো আর এটা কি, এটা হচ্ছে মূল, দেখো এই যেটা এটা হচ্ছে মূল বিন্দু, দ্যাট মিন্স 0,0, তাই না? আচ্ছা, এখন দেখো তো আমি কি মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি, তাই তো? আমি মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি। তাহলে সংজ্ঞাটা এখান থেকে গুছিয়ে বলতে পারবে না? কি বলবে? বলবে যে মূল বিন্দু সাপেক্ষে, ভালো করে শুনুন, দেখো মূল বিন্দু সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে, তাহলে এই বিন্দুর যে অবস্থান আছে তুমি এটা যদি বুঝতে বলতে পারো ওইটা কি তার সংজ্ঞা হবে। আমি বলতেছি ভালো করে শুনুন। তো এখানে কি বলবে যে যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দু সাপেক্ষে, কি বললাম, যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। আমার কথা বুঝতে পারছো? আমি কি বললাম আবার বলতেছি, ভালো করে শুনুন। যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, যেটা কি এটা যে সংজ্ঞাটা তোমরা অবশ্যই গুছিয়ে সংজ্ঞাটা বলবে, ওকে? আচ্ছা, এখন দেখো আমাকে খ নম্বর প্রশ্নে কি বলছে, দেখো আমাকে খতে বলছে যে আই, দেখো আই ভেক্টর ডট আই ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0, কেন ভেক্টর, অর্থাৎ দেখো আই ভেক্টর ডট আই ভেক্টর, তুমি যদি আই ভেক্টর এবং আই ভেক্টর এই দুটো গুণ দাও, দেখো দুইটাকে তুমি গুণ দিয়ে কখনো 0 পাবে না। এটা কি আমার 0 হয় না, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তো আমি তো ভিডিওর শুরুতে বলেছি যে আই ভেক্টর মানে, দেখো আই ভেক্টর মানে হচ্ছে আমার x অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা,
তো দেখো আমি তোমাকে এটা একদম ইজিলি বুঝে দিচ্ছি। তো দেখো তো এখানে লিখবে খ নাম্বার, তাই না? তো দেখো এই যেখানে লেখো এই যে খ নাম্বার। আচ্ছা, তো এখন বলো এ আইটা কি? দেখো আই ক্যাপ এটা হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর। তো এখানে লিখে নিবে যে এখানে লিখে নাও যে এখানে দেখো যে এখানে আই ভেক্টর, দেখো আই ক্যাপ হলো অর্থাৎ আই ভেক্টর, দেখো এই যে এটা হলো x অক্ষ বরাবর, দেখো x অক্ষ বরাবর, তাই না? এই যে x অক্ষ বরাবর, এই যে x অক্ষ বরাবর একক ভেক্টর, তাই না? এখানে এটা গুছিয়ে লিখে নেবে যে একক ভেক্টর। আশা করি বুঝতে পারতেছো। এই যে লিখলাম যে এখানে আই ক্যাপ হলো x অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো, দেখো এটা হচ্ছে আমার, ভালো করে শুনো, দেখো এটা ধরো আমার যে এই যে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে কত y অক্ষ, ধরলাম সাপোজ। আচ্ছা বলতো এখানে আই ক্যাপ না, দেখো এটা আই ক্যাপ, দাও পরটা কি আই ক্যাপ। তার বলতো যে দুইটা আই ক্যাপ, ভালো করে শুনিও, দুইটা আই ক্যাপ অর্থাৎ x অক্ষ বরাবর কোন করতে হবে? অবশ্যই 0 হবে। দেখো এটার মধ্যে কি আছে আমার আই ক্যাপ, আবার এখানে কি আছে আই ক্যাপ, তাহলে তাদের মধ্যবর্তী কোনটা কত হবে? অবভিয়াসলি 0 হবে, তাই না? আচ্ছা, তো এখন কি লিখবে যে এবং, দেখো লিখবে যে এবং, দেখো যে এবং আই ক্যাপ, তাই না? যে আই ক্যাপ কমা এই যে আই ক্যাপ, এটা এ, দেখো যে লিখবে যে এর মধ্যবর্তী কোণ। তো লিখবে এখানে যে মধ্যবর্তী এই যে কোণ, এই যে মধ্যবর্তী কোণ, এটাকে আমি ধরলাম থিটা, তাই না? এখানে যেখানে ধরলাম থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত হবে? অবশ্যই 0 হবে। তো লিখবে এখানে 0 ডিগ্রি, ঠিক আছে? তো লিখলাম এখানে 0 ডিগ্রি। আশা করি এটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন বলো তো তোমার দেখো এখানে কি আছে আমার, এখানে কি আছে? দেখো ডট না, অর্থাৎ আমাকে ডট গুণ করতে হবে, মানে কি আমাকে মানে কজ নিয়ে আসতে হবে, তাই তো? আমরা তো জানি যে কি লিখবে, যে আমরা জানি, দেখো তো যে দেখো তোমাকে এখন দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি, দেখো তো আমরা জানি তো যে এক ক্যাপ, দেখো যে এক ক্যাপ ডট, দেখো তো এই যে বি ক্যাপ, সরি দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এ বি, তাই না? দেখো এ বি ভেক্টর তারপর কত cos, তাই না? এই যে cos থিটা, দেখো এ বি ভেক্টর, ভালো করে শুনো, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এ বি তারপর কত? cos থিটা, তাই না? আচ্ছা, তো দেখো যেহেতু আমাকে আই ক্যাপ ডট আই ক্যাপ নিয়ে আসতে বলছে, কি লিখবে এখানে? যে লিখবে অতএব, দেখো অতএব এই যে আই ক্যাপ ডট এই যে আই ক্যাপ ইজ ইকুয়াল টু কত? তাহলে বলো এখানে দেখো এখানে কিন্তু আমার দেখো এ ভেক্টরের মান বসছে, এখানে ভালো করে বুঝো, এখানে কিন্তু আমার এ ভেক্টরের মান বসছে, তারপরে এখানে কি বি ভেক্টরের মান বসছে। তো এখানে কি সেম লিখবে যে দেখো মান লিখবে যে দেখো যে এক মানে আই ক্যাপ মানে আই ভেক্টরের মান, ঠিক আছে? তারপর কত? দেখো ডট এখানে কত আই না, আবার লিখবে যে আই ক্যাপ তার কত এখানে মান লিখবে। আশা করি বুঝতে পারতেছো, এই যে এটা মান লিখবি, ওকে? আচ্ছা, তারপর কত? cos, তাই না? তো লিখবি এখানে cos থিটা, ওকে? এখন আমরা তো জানি আই ক্যাপ, দেখো আই ক্যাপ এর মান কত? 1, তারপর এই যে আই ক্যাপ এর মান কত? 1, তাই না? তো এখানে লিখবি যে দেখো যে 1 ইনটু এই যে 1 ইনটু, এখন বলো cos কত আছে এখানে আমার? এই যে cos, তাই না? বলো আমার মধ্যবর্তী কোণ কত? আই ক্যাপ, দেখো আই ক্যাপ এবং আই ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত? 0, তাই না? তাহলে এখানে লিখবে যে 0 ডিগ্রি। এখন দেখো এখানে কত আসে? 1 ইনটু 1 ইনটু, দেখো cos 0 ডিগ্রি, দেখো cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1, তাই না? আমরা তো অবশ্যই জানি যে cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে লিখবে যে 1 লিখবে। এখন দেখো তো এটা ভ্যালু কত আসলো? 1 আসলো, তাই না? এখন বলো যেহেতু আমি দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ এটাকে আমি ডট গুণ করে 1 পাচ্ছি, তাহলে দেখো তো তাহলে কি আমি যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু কত? 0 লিখতে পারবো না? তো লিখে দিবে যে অতএব যে আই ক্যাপ, দেখো যে আই ক্যাপ ডট এই যে আই ক্যাপ, দেখো যে আই ক্যাপ ইজ নট ইকুয়াল টু কত? এখানে 0, তাই না? এই যে লিখে দিবে যে ইজ নট ইকুয়াল টু 0। এটা আমাকে দেখাতে বলছে, অর্থাৎ কি তুমি দুইটা ভেক্টর ডট গুণ যখন করবে, দেখো যে আই ক্যাপ ডট আই ক্যাপ এটা আমার কি আমার 0 হবে না, ঠিক আছে? তো এটাই কি আমার যেটা অ্যানসার, ওকে? তো আশা করি তোমরা ক নাম্বারটি এবং খ নাম্বারটি ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান করে দিচ্ছি। দেখো দেখো আমাকে গ নাম্বার প্রশ্ন কি বলেছে, দেখো আমাকে গতে বলেছে এ ভেক্টর, দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর অভিক্ষেপ নির্ণয় করো, ঠিক আছে? এ ভেক্টর বরাবর বি ভেক্টর, অর্থাৎ আমাকে এখানে দেখো যে এ ভেক্টর নেই, যেটা এটা হচ্ছে এ ভেক্টর, আর এই যেটা হচ্ছে কত আমার বি ভেক্টর। দেখো আমাকে বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। এখন দেখো তোমাদেরকে একটা বুঝতে হবে যে অভিক্ষেপ জিনিসটা কি, ঠিক আছে? দেখো অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ এই জিনিসটা কি, তারা এখন থেকে বুঝে দিচ্ছি। দেখো ধরো আমি এখানে দেওয়া আছে এ ভেক্টর, দেখো এ ভেক্টর আর কত বি ভেক্টর, ধরো আমি এখানে লিখলাম যে এটা হচ্ছে আমার এ ভেক্টর, যেটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে এখানে বি ভেক্টর, ঠিক আছে?
এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, দেখো আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে এ ভেক্টর বরাবর, অর্থাৎ এই যে এটা হচ্ছে এ ভেক্টর তাই না, এই এ ভেক্টর বরাবর বি ভেক্টর অভিক্ষেপ বের করতে বলছে। অর্থাৎ আমি যেটার মধ্যে দেখো আমি দেখো এখন আমি বি ভেক্টর থেকে ভালো করে বুঝুন, এখন আমি বি ভেক্টর থেকে এ ভেক্টরের মধ্যে কি একটা লম্বা এই যে এভাবে অঙ্কন করব। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এই যে কি বললাম শোনো, আমি আবার বলতেছি, আমাকে বলছে এ ভেক্টর বরাবর, অর্থাৎ এটা হচ্ছে কত আমার এ ভেক্টর, আমাকে এ ভেক্টর বরাবর বি ভেক্টর। তো তোমাকে যেহেতু এ ভেক্টর বরাবর, দেখো তোমাকে যেহেতু এ ভেক্টর বলছে, এখন তুমি এ ভেক্টর মধ্যে কি বি ভেক্টর একটা লম্ব অঙ্কন করবে। ঠিক আছে, লম্ব অঙ্কন করে যা পাবে, দেখো এই যে এখানে তুমি যা পেয়েছো এই যে এটা, তাই না, এই যে এটা তোমাকে এই মানটা বের করতে বলছে। দেখো এটা হচ্ছে আমার বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ, আমার কথা বুঝতে পারছো? এই যেটা হচ্ছে বি ভেক্টর লম্ব অভিক্ষেপ, আমাকে এই মানটাই বের করতে বলছে। আচ্ছা এখন দেখো তো তুমি এই মানটা দেখো তো এখানে যে বের করবে। আচ্ছা বলতো আমার এখানে দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী এটা কোনটা আছে এখানে, দেখো তো এই যে এটা হচ্ছে কত আমার থিটা, তাই তো, এটা হচ্ছে থিটা। আচ্ছা এখন দেখো তো আমাকে এই মানটা আমার এখানে বের করতে বলছে, আর আমাকে বি ভেক্টর মান দেওয়া আছে না। দেখো তো বি ভেক্টর ইজ ইকুয়াল কত আছে, মাইনাসের আই কিউব, তাই না, দেখো এই যে মাইনাসের আই কিউব প্লাস এই দেখো প্লাস 2 জ্যা কিউব, তাই তো, তারপর কত প্লাস 7 এই যে কি কিউব, দেখো এটা দেওয়া আছে আমার অনেক প্রশ্নের মধ্যে। ওকে, এখন তুমি দাও তোমার লাগবে এই মানটা, আর তোমাকে এখানে এই যে এই মানটা দেওয়া আছে। আচ্ছা বলতো এই কোন সাপেক্ষে এটা কি, অবশ্যই অতিভুজ, এটা কত ভূমি। এখন বলো তো অতিভুজ এবং ভূমি এর মধ্যে মানে এটা কার সম্পর্ক, এটা হচ্ছে cos এর সম্পর্ক। আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু কত ভূমি বা অতিভুজ, তাই না। তাহলে এখন তুমি এখান থেকে আমার এই যে cos নিয়ে আসবে, বুঝতে পারছো? তো দেখো তো এখানে কি লিখবে, যে ধরে যেটা হচ্ছে আমার ভূমি, তাই না, এই যেটা হচ্ছে আমার এই যে ভূমি, ভালো করে বুঝিও। আচ্ছা তাহলে এখন তুমি কি লিখবে, যে cos, তাই না, দেখো তো এই যে cos থিটা ইজ ইকুয়াল টু কত ভূমি, তাই না, তো লিখবে এখানে যে ভূমি, এই যে এটা হচ্ছে আমার ভূমি, এই যে এটা হচ্ছে ভূমি, ভূমি বা অতিভুজ, তাই না, বলতে এখানে অতিভুজ কত আমার বি না, এই যে এখানে বি লিখবে। দেখো আমার কথা বুঝছে কিনা। এখন যে তোমাকে বি মানে ভূমিটা বের করতে বলছে, এখন তুমি এখানে কি লিখবে, যে বা দিবে, এই যে বা, দেখো তো ভূমি না, যে ভূমি, এই দেখো ভূমি ইজ ইকুয়াল টু কত বি, তাই না, বি তবে কত cos থিটা। আশা করি দেখা যাচ্ছে যে ভূমি ইজ ইকুয়াল টু কত বি, যেখানে কোনাকুনি গুণ দিয়েছে বি cos থিটা। এখন আমাকে বি মানে দেখো বি ভেক্টরের মান লাগবে এবং cos থিটা, এখানে থিটা মানটা দিয়ে আমি মানটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, অর্থাৎ আমি এই যে আমি সবটা মান বের করে নিয়ে আসবো। আচ্ছা আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এখন বলতো যেহেতু আমাকে বি এবং cos থিটা বের করতে বলছে, তাহলে আমাকে অবভিয়াসলি এখানে কত এ ভেক্টর এবং বি ভেক্টর কি, অবশ্যই ডট। দেখো এখানে যেহেতু cos আছে, ভালো করে শুনো, যেহেতু এখানে cos আছে তোমাকে অবশ্যই এখানে ডট গুণ করে তারপরে যেখানে বি cos থিটা মানটা বের করে নিয়ে আসতে হবে। ওকে, তো দেখো আমি অঙ্কটা একদম সহজে তোমাদের করে দিচ্ছি। তো লিখবে এখানে গ নাম্বার, তাই না, দেখো তো লিখবে এখানে এই যে গ নাম্বার, তো লেখো যে লিখলাম এখানে গ নাম্বার। তো কি লিখবে, আমাকে যা বলছে দেখো বি ভেক্টর বরাবর, সরি দেখো বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। তো তুমি এখানে যা বলছো তুমি তাই লিখবে, যে কি লিখবে, যে এ ভেক্টর বরাবর লিখবে, যে এখানে এ ভেক্টর দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টর, তাই না, এই দেখো বি ভেক্টর এ, এই যে বি ভেক্টর এর অভিক্ষেপ, দেখো অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ সেম জিনিস। তো লিখবে এখানে যে অভিক্ষেপ হলো, তাই না, তো লিখবে এখানে যে অভিক্ষেপ হলো, আশা করি বুঝতে পারতেছো যে অভিক্ষেপ হলো। তো দেখো তো কত আসছে এখানে মানটা, অভিক্ষেপ কত আসছে এখানে, যে বি, তাই না, দেখো যে বি তারপর কত এই যে cos থিটা, এই যে মানটা দেখো বি cos থিটা। ঠিক আছে, আচ্ছা এখন বল তোমাকে বি cos টা বের করতে হবে, তাহলে এখন তুমি কি এ ভেক্টর এবং বি ভেক্টর কি করবে, ডট গুণ করবে, তাই না, এখানে ডট গুণ করে নিবে। আর এখানে লিখে নাও যে যে দেওয়া আছে লিখে নিও, হ্যাঁ, যে এবং যে এ ভেক্টর এই মানটা কত এখানে বলতো, এ ভেক্টর এই মানটা কত এখানে আমার, যে দেখো তো 2i কিউব, তাই না, যেহেতু তুমি এখানে এ ভেক্টর এবং কত বি ভেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে, এখানে মানটা লিখে নিবে, যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত আমার, দেখো 2i কিউব, তাই না, 2i কিউব প্লাস 3 এই যে j কিউব, তাই তো, তারপর কত আছে প্লাস 5, দেখো প্লাস এর 5 এই যে কে কিউব। ওকে লিখলাম, এবং বি ভেক্টর দেখো তো যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে এখানে আমার। আচ্ছা আমি এখানে লিখে দিই, হ্যাঁ যেখানে লিখে দিই, এই যেখানে লিখে দিই যে বি ভেক্টর, দেখো এই যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে মাইনাস এর এই যে i কিউব প্লাস 2j কিউব, তাই না,
দেখো প্লাসের 2 জায়গা প্লাস 7 এই যে কি এই যে এটা হচ্ছে আমার মানে বি ভেক্টর ওকে আচ্ছা তো দেখো এখন তুমি যেহেতু মানটা বের করবে তোমাকে অবভিয়াসলি এখানে ডট গুণ করে মানটা বের করে নিয়ে আসতে হবে তো লিখবে এখানে যে অতএব এই যে লিখবে এখানে যে অতএব দেখো এই যে এ ভেক্টর ডট কত এখানে বি ভেক্টর তাই না তো বলো আমরা জানি যে এটা আমরা তো কত করেছি আমরা তো কত এটা মানে সলভ করেছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল কত এ ভেক্টরের মান তাই না তাহলে কত বি ভেক্টরের মান তারপর হচ্ছে cos তাই না এই যে cos তারপর কত থিটা এখন দেখো তো তোমাকে এই মানটা বের করতে বলছে না যে b cos থিটা এখন তুমি এই মানটা মানে এই পাশে লিখে দিবে ঠিক আছে তো লেখো এখানে যে b তাই না দেখো b তারপর কত cos থিটা দেখো b cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে এখানে দেখো এই যে a ভেক্টর তাই না লিখে দিবে যে a ভেক্টর দেখো এই যে a ভেক্টর ডট b ভেক্টর তাই না তো লিখলাম এখানে a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান এখন জাস্ট মান লিখবে তারপর এখানে ডট এখানে ডট গুণ আছে ডট গুণ দিবে যা পাবে ওইটাই কি এই যে এটা লম্ব বিক্রিয়া ওকে একদম ইজি আচ্ছা এখন মান লেখো তো দেখো তো এখানে কত আসে মানটা লিখে দাও দেখো যে উপরে কত আবার a ভেক্টর কত আছে এখানে 2i ক্যাপ তাই না তো লিখবে এখানে 2i ক্যাপ প্লাস 3 j ক্যাপ লিখবে তারপর প্লাস 5 এই যে ক্যাপ তাই না তো লিখলাম যে এখানে তারপর ডট গুণ কত আছে এখানে বি ভেক্টর তাই না বি ভেক্টর কত মাইনাস এর i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 7 এই যে ক্যাপ এই যে এখানে লিখলাম আশা করি দেখতে পাইতাছো আচ্ছা তারপর এখানে কি আছে a ভেক্টর এখন দেখো তোমাকে একটু নিচে a ভেক্টর এর মান লিখতে হবে তাহলে আমরা তো জানি অবশ্যই কোনো একটা ভেক্টর মান লেখার নিয়ম কি রুট ওভার তারপর কত i এর সব তারপর স্কয়ার প্লাস j এর সব তার স্কয়ার প্লাস k এর সব তার স্কয়ার তাই তো অবশ্যই তোমরা আশা করি এগুলো জানো আচ্ছা তো লিখবে এখানে কত এই যে রুট ওভার তাই না বলো এখানে আমার a ভেক্টর না সব কত i এর সব 2 তো লিখবে এখানে যে 2 স্কয়ার প্লাস তারপর কত j এর সব 3 না তো লিখবে 3 স্কয়ার প্লাস k এর সব 5 তারপর হোল স্কয়ার দিবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার মানে a ভেক্টরের ভ্যালু আচ্ছা তাহলে দেখো তো যে এখানে কত আসছে দেখো তো এখানে লিখবে যে সমান দিতে না দেখো আমি এখানে দেখাচ্ছি এখানে তোমার মনে দেখা যাচ্ছে না আমি যে এখানে করে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে লিখবে দেখো এখানে দেখো এখানে কি আছে আমার ডট গুণ না তো আমরা তো জানি যে ডট গুণ মানে কত i এর সাথে i এর সব গুণ তারপর j দেখো j এর সাথে j এর সব গুণ দিবে তারপর k এর সাথে আমার যে k এর সব এটা কি গুণ দিবে তাই না যা সেটা সব গুণ দিবে ঠিক আছে তো দেখো এখানে কত আসে যে দেখো এখানে i এর সব কত 2 আর এখানে i এর সব কত -1 তাই না তাহলে এখানে 2 এবং কত -1 গুণ দিবে না দেখো 2 ইনটু কত -1 দ্যাট মিন্স মাইনাস কত এই যে 2 তারপর প্লাস তারপর এখানে j না বড় j এর সব কত 3 প্লাস 3 এখানে কত আছে 2 তো এটা j এর সব দেখো 3 দুগুণে 6 তাই না প্লাস আর এই যে 6 লিখবে তারপর এখানে দেখো কত আছে 5 তাই না i এর সব 5 ইনটু কত 7 তো 5 7 35 ঠিক আছে বুঝতে পারছো আমি আবার বলতে শুনো ডট গুণের নিয়ম হচ্ছে তুমি i এর সব এর সাথে i এর সব গুণ দিবে তারপর j এর সব এর সাথে j এর সব গুণ দিবে তারপর k এর সব এর সাথে k এর সব গুণ দিবে আশা করি অবশ্যই বুঝতে পারছো আচ্ছা এখন লিখলাম এখন দেখো নিচে কত আছে আমার দেখো এই যে রুট ওভার তাই না কত আসছে 2 স্কয়ার দ্যাট মিন্স 4 প্লাস তারপর কত 3 স্কয়ার দ্যাট মিন্স 9 প্লাস 5 স্কয়ার দ্যাট মিন্স কত এখানে এই যে 25 ওকে আচ্ছা তো এখন দেখো এখানে ভ্যালুটা কত আসে দেখো উপরে কত আসছে আমার দেখো এখানে হচ্ছে কত দেখো 6 না 6 থেকে 2 বাদ দাও কত 4 তো 4 আর কত 35 দেখো 6 থেকে 2 বাদ দাও 4 তো 4 আর 35 মানে কত 39 তাই না যে 39 আচ্ছা তারপর নিচে কত আছে আমার দেখো তো নিচে কত রুট ওভার আচ্ছা এই মানটা আমি একদম একবার বের করে ফেলি হ্যাঁ স্টার্ট দেখো তো কত দেখো তুমি তো কত এখানে 4 তো এখানে কত আছে 25 আর 9 দ্যাট মিন্স 30 তো 25 আর 9 30 34 34 আর কত 8 4 তাই না অর্থাৎ 38 তাই না তো লিখবে এখানে 38 বুঝতে পারছো 25 আর 9 দ্যাট মিন্স 34 আর 4 অর্থাৎ 38 আচ্ছা তো দেখো এখন ভ্যালুটা কত আসে দেখো তো যে এখন দাও চাপ দাও দেখো মানটা কত আসে এখানে মানটা বের করে নিয়ে আসো যে দেখো ভাগ দিবে কত 39 তাই না 39 ভাগ কত রুট ওভার তাই না রুট ওভার 38 কত আসছে আমার দেখো 6.32 আসছে না 6.32 তো এখানে লিখে দিবে যে 6. তো লেখো যে 6.32 এই যে 6.32 66 তারপর এটা লিখে দিবে যে 67 লিখে দিবে যে 6.32 67
এত একক, ঠিক আছে? যে তোমাকে কি বলছে, আমাকে বলছে অভিক্ষেপ নির্ণয় করতে বলছে, এখানে কিছু বলা নাই, মিটার এখানে কিছু বলা নাই, তুমি জাস্ট এখানে একক কথা লিখে দিবে। তো এটা কি, যেটা অ্যানসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, এখানে অবশ্যই অ্যানসারটা লিখে দিবি। তো একদম ইজি, দেখো একদম ইজি অঙ্ক। তো এটাই ঘ নাম্বারটা মানে সলভ। তো এখন দেখো আমি ঘ নম্বর অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্ক সমাধান করে দিচ্ছি। দেখো তো এখন গত কি বলছে, দেখো গত বলছে আমাদের দেখো উদ্দীপকের ভেক্টর 3টি, ভালো করে শুনিও। কি বলছে আমাকে, উদ্দীপকের ভেক্টর 3টি একই সমতলে, অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর একই সমতলে মানে একই তলে থাকবে কিনা আমাকে এটা বলছে গাণিতিক ভাবে যাচাই করে মানে বের করতে বলছে। তো আমাকে কি বলছে, বলছে একই সমতলে থাকবে কিনা। তো আমি তোমাদেরকে একটা কথা বলে মনে রাখবে, যদি তোমাকে 3টা ভেক্টর দিয়ে বলে, ভালো করে শুনো, যদি তোমাকে 3টা ভেক্টর দিয়ে বলে যে একই সমতলে থাকবে কিনা, তাহলে তুমি তখন তোমার কাজ হচ্ছে, তুমি দেখো আমার শেষে যে দুটা ভেক্টর আছে অর্থাৎ বি ভেক্টর এবং সি ভেক্টর, তুমি এই দুইটা ক্রস গুণ দিবি। ভালো করে শুনিও, কি বললাম, তোমার শেষে যে দুটা ভেক্টর আছে অর্থাৎ বি ভেক্টর এবং সি ভেক্টর, তুমি এই দুটা ক্রস এই যে গুণ দিবি। আশা করি তোমরা ক্রস গুণ পারো, তাই তো? আচ্ছা, গুণ দিয়ে যা পাবে তুমি তার সাথে প্রথম যে ভেক্টর আছে তার এই যে ডট গুণ দিবি। আমার কথা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, তুমি শেষে দুইটা ভেক্টর, এই দেখো বি ভেক্টর এবং সি ভেক্টর, এই দুইটা ক্রস গুণ দিবি। এখানে ক্রস গুণ দিয়ে যে ভেক্টরটা পাবে, এটা তো ভেক্টর আসে না, এটা হচ্ছে ভেক্টর রাশি, তুমি এখানে মানে ক্রস গুণ দিয়ে যে ভেক্টরটা পাবে তার সাথে আমার এই ভেক্টরটা ডট গুণ দিবে। ডট গুণ দিয়ে যদি দেখো যে এই ভ্যালুটা আমার 0 আসতেছে, তাহলে বলে দিবে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এই 3টে ভেক্টর কি আমার একই তলে মানে অবস্থান মানে একই সমতলে থাকবে, ঠিক আছে? আর যদি 0 না আসে তখন লিখে দিবে যে একই সমতলে থাকবে না। জাস্ট এতটুকু কাজ, আর কিছু কাজ নেই। আর তোমরা অবশ্যই তোমাদের হায়ার ম্যাথ বই অর্থাৎ প্রথম পত্রে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ে কিন্তু তোমার যে নির্ণায়ক তোমার এই যে তোমার এখানে বের করতে হবে না যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা তোমরা অবশ্যই বের করেছো। এখানে আমি কি তোমার যে তার সাহায্যে এখানে মানটা বের করে নিয়ে আসবো, অত বিস্তৃতি, তাই না? বিস্তৃতির সাহায্যে নিয়ে আসবো। আচ্ছা, তো দেখো এখন কি লিখবে, গহ নাম্বার, তাই না? তো লেখো এখানে, আমি দেখাচ্ছি গহ নাম্বার। এখন দেখো কি লিখবে, যে দেওয়া আছে ভেক্টর বি ভেক্টর, তাই না? তো লিখবে যে এখানে যে দেওয়া আছে, দেখো লিখবে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে কি দেওয়া আছে, এ ভেক্টর, তাই না? দেখো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, 2 এই যে i ক্যাপ প্লাস 3 দেখো জে ক্যাপ প্লাস এই যে 5 কে ক্যাপ, তাই না? তো লিখলাম যে এটা। তারপরে এখানে কি আছে আবার বি ভেক্টর, দেখো এই যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে, মাইনাস এর i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, দেখো প্লাস 2 জে ক্যাপ প্লাস এর দেখো 7 এই যে ক্যাপ। ওকে, আচ্ছা, এবং সি ভেক্টর দেখো যে এবং সি ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো সি ভেক্টর ইজ ইকুয়াল কত আছে এখানে, i ক্যাপ, এই যে লিখবে i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ, তাই না? 7 জে ক্যাপ মাইনাস এই যে ক্যাপ ক্যাপ। তো এটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কি দেখো, এখন তোমার কাজ কি, তুমি বি ভেক্টর এবং সি ভেক্টর কি করবে, ক্রস গুণ দিবে। তো এখন তোমরা অবশ্যই ক্রস গুণ পারো, তাই না? তো আমি দেখাচ্ছি, দেখো তো লিখবে যে অতএব, দেখো অতএব বি ভেক্টর এই যে ক্রস সি ভেক্টর, তাই না? তাহলে এটা বের করতে হয় প্রথমে কি এখানে i ভেক্টর, তাই না? তারপরে এখানে কত j ভেক্টর, তারপরে এখানে কত কে ভেক্টর দিবি। ওকে, আচ্ছা, তাহলে এখন মান লিখবি, বলো আমার যে বি ভেক্টর, দেখো তো বি ভেক্টর এই আশা কত, দেখো বি ভেক্টর এই আশা কত -1, তো এখানে কত লিখবি যে -1 লিখবি, ঠিক আছে? তারপর যে আশা কত 2, তারপর কে আশা কত 7। ওকে, তারপর সি ভেক্টর দেখো সি ভেক্টর এই আশা কত 1 অর্থাৎ পজিটিভ 1, তাই না? তারপর কত 7 প্লাস 7, তারপর কত মাইনাসের এই যে 1 দিবি। ওকে, আচ্ছা, এখন এটা বিস্তৃতি করে নিয়ে আসবি, এখানে বিস্তৃতি নিয়ে আসবি। তো দেখো তো এখন এখানে কত আসে, আমি এখানে দেখাচ্ছি, দেখো আচ্ছা একটু করে করাই, একটু করে করাই, হ্যাঁ দেখো এখানে কত i ক্যাপ, তাই না? তো লিখবি এখানে i ক্যাপ, তারপর কত দেখো যে তুমি i ক্যাপটা বের করবে, তাহলে যেটা যে তোমার সারি আর কলাম, বুঝতে পারছো? যেটা হচ্ছে সারি এবং কলাম কি মানে তুমি বাদ দিয়ে দিবি। দেখো যে এই যেটা বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার, দেখো তো 2 অর্থাৎ -2, তাই না? তো লিখবে এখানে -2, বুঝতে পারছো? এই যে আমার এই সারি এবং এই কলাম বাদ চলে যাবে, থাকবে এই চারটা, দেখো মানে -2, তাই না? বিয়োগে 2 -2, তারপর কত মাইনাস, তারপর 7 কত আমার 49, না 49। ওকে, আচ্ছা প্রথম দাও, প্রথমটা কি এই যে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা কত নেগেটিভ, এটা কত পজিটিভ।
আশা করি তুমি এগুলো জানো। তো এখন দেখো তো তুমি এটা লিখলে পজিটিভ, এটা নেগেটিভ, এটা কত আমার পজিটিভ। এখন তুমি বলো এটা পজিটিভ, তো পরটা কি অবশ্যই নেগেটিভ, তাই না? আচ্ছা, এটা কত আমার জে ক্যাপ। ওকে, এখন দেখো তুমি যেহেতু এখানে জে ক্যাপটা বের করতেছো, ভালো করে শুনিও, তুমি যেহেতু এখানে জে ক্যাপটা বের করতেছো, তাহলে জে ক্যাপের যে সারি দেখো তো, এই যে এটা, তাই না? এটা হচ্ছে কত আমার সারি, এবং এটা হচ্ছে কত কলাম। তাহলে এই সারি এবং এই কলাম কি আমার এখানে মানে ডেকে ফেলবে। এই যে দেখো, এই যে সারি, দেখো সারি এবং কলাম ডেকে ফেলবে। তাহলে এখানে থাকবে কত আমার, দেখো মাইনাসের ওয়ান, -1, দ্যাট মিনস কত আমার প্লাসের এই যে 1 আসবে, ঠিক আছে? তারপর কত মাইনাস, দেখো এই যে এটা আমার ডেকে ফেলছো, এই যে এটা ডেকে ফেলছো, ডেকে ফেলছো এটা, তাহলে এই যে এটা না, যে কত -7, তো লিখবি -7, বুঝতে পারছো? দেখো এই যে এটা ঢাকা, এটা ঢাকা, তারপর এটা গুণ দিলাম, তারপর যে এই যে এটা গুণ দিছি 1 × 7 -7। ওকে, আচ্ছা, তারপর কত প্লাস কে, তাই না? তো লিখবি এখানে প্লাস কে ভেক্টর। এখন দেখো তুমি এখন এই যে কে ভেক্টর সারি এবং কলাম দেখে ফেলবে। তাহলে যে এটা বাদ চলে যাবে, থাকবে কোনটা, এই যে এটা -7, তো লিখবি এখানে -7। তারপর কত এখানে যে এটা বাদ চলে যাবে, -7 মাইনাসের কত এখানে 2, তাই না? -2, 2 ওকে 2, এই যে -2, বুঝতে পারছো? দেখো এই যে 2 ওকে 2। এখন দেখো কত আসে, এখানে কত আসে আমার, দেখো 49 - 2, অর্থাৎ দ্যাট মিন্স -51, এই যে আই ক্যাপ, ঠিক আছে? তারপর দেখো এখানে কত আসছে, মাইনাসের এই যে -7 + 1, দ্যাট মিন্স -6, তারপর এখানে মাইনাসের যে, অর্থাৎ মাইনাসের প্লাস, প্লাসের কত 6, এই যে জে কে। তারপরে এখানে কত আসছে আমার -7 - 2, দ্যাট মিন্স -9। তাহলে এখানে কত আসছে প্লাস মাইনাসে মাইনাস -9, এই যে কে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, তো এই লেখলাম, এটা আমার আসছে। তো এটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা যে মানে ভেক্টরটা আমি যেখানে এটা পেয়েছি। এখন তুমি এর সাথে যে এ ভেক্টর, দেখো এই যে এ ভেক্টর, এটা কি আমার ডট গুণ দিবি, ঠিক আছে? তো এখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে না, আমি যে এখানে করে দিচ্ছি, হ্যাঁ এখানে তোমার জায়গা শর্ট আছে, আমি এখানে করে দিচ্ছি, তোমরা বুঝে নিও। আচ্ছা, তো এখন কি করবে, এখন তুমি এই যে এটা ডট গুণ দিবি। তো দেখো আমি দেখাচ্ছি, ডট গুণ দাও, যে কত আসবে এখানে, দেখো এ ভেক্টর, তাই না? যে এ ভেক্টর ডট, তারপর কত এখানে এই যে বি ভেক্টর, দেখো যেখানে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস মানে সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখন বলো এ ভেক্টর এর যে কত আছে এখানে আমার 2i ক্যাপ, তাই না? তো লিখবি এখানে দেখো 2i ক্যাপ, তারপর প্লাস দেখো প্লাস 3 j ক্যাপ, এই যে এটা প্লাস 5, এই যে ক্যাপ ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে আমার তোমার এই যে এ ভেক্টর, তারপর ডট, তাই না? তারপর দেখো বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই ভ্যালু কত আসছে এখানে মাইনাসের, দেখো -51, তাই না? কত এখানে আই ক্যাপ, তাই তো? প্লাস 6 জে ক্যাপ, তো লিখবে এখানে জে ক্যাপ -9 কে ক্যাপ। ওকে, তো লিখলাম যে -9 কে ক্যাপ। এখন দাও তুমি এখানে কি করো, তুমি এখানে ডট গুণ, তাই না? ডট গুণ আমি একটু বলেছি, তাই না? গত থেকে বলেছি ডট গুণটা, আয়ের শক এর সাথে আয়ের শক গুণ, জ্যার শক এর সাথে জ্যার শক গুণ, এবং কে শক এর সাথে কে শকটা জাস্ট গুণ দিবে। আচ্ছা, তো দেখো এখন কত আসছে, দেখো -51 + 2, দ্যাট মিন্স মাইনাসের কত 102, তাই না? 51 করলে মানে 102, ঠিক আছে? 51 × 2, দ্যাট মিন্স 102। ওকে, তারপর কত এখানে আমার এটা প্লাস, এটা প্লাস, তাহলে কি অবশ্যই প্লাস হবে। তো 3 × 6 মানে 3 6, এই যে 18, তারপর কত প্লাস, তাই না? এটা প্লাস, তো এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 × 9, 5 9 কত আমার 45, ঠিক আছে? দেখো 5 × 9, 5 9 45 লিখলাম। এখন দেখো তো এবারটা কত আসে, দেখো তো কত আসে, যে কত আসছে মাইনাসের 100, তাই না? -102, তারপর প্লাস 18, তারপর -45, তাই না? -45 ইজ ইকুয়াল টু দেখো তো আসছে আমার -129, তো লিখবে এখানে মাইনাস, দেখো যে 129, তাই না? এখন বলো তো আমি যেখানে কাজটা করলাম এ ভেক্টর, তারপর ডট, দেখো বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু আমার 0 আসছে। তো আমি কিন্তু শুরুতে বলেছি যদি এটার ভ্যালু 0 আসে, তাহলে কি তিনটা ভেক্টর একই সমতল অবস্থান করবে। যেহেতু এই তিনটা দেখো, যেহেতু তিনটা ভ্যালু আমার 0 আসে না, তাহলে কি এখানে লিখে দিবে যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি ভেক্টর একই সমতলে থাকবে না, ঠিক আছে? এখানে লিখে দিবে যতে, এই যে লিখবে যতে এই যে এ ভেক্টর, দেখো এই যে এ ভেক্টর ডট এই যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, দেখো সি ভেক্টর, তাই না? সি ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তাই
লিখে দিবে যে তাই যে এ ভেক্টর, দেখো এই যে বি ভেক্টর এবং এই যে এবং সি ভেক্টর একই সমতলে থাকবে না। এই যে লিখে দিবে যে একই সমতলে থাকবে না। জাস্ট এটাই এখানে লিখে দিবে, এখানে অ্যান্সারটা লিখে দিবে। এই যে এটা কি, যে এটা অ্যান্সার। ওকে, একদম ইজি। তোমাদেরকে আমি আবার বলতেছি, তোমরা অবশ্যই যেটা আমি এখানে যা যা করেছি এটা অবশ্যই সাবধান করবে। এখানে যা আছে যাতে কোথাও বল ত্রুটি না হয়, ঠিক আছে? আর এটা ভ্যালু যদি দেখো, যদি এটা ভ্যালু ভালো করে শোনো, যদি এটা ভ্যালু এখানে আমার জিরো আসতো, এই যে এখানে যদি জিরো হইতো, তাহলে তুমি এখানে বলতে যে তারা কি একই সমান্তরে থাকবে। যেহেতু এখানে জিরো আসে নাই, তো এখানে লিখে দিবে যে একই সমান্তরে থাকবে না। তো এই যে এটাই আমার কখনো অঙ্কটি সলভ, ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তার ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।